ওকে, তো আমরা এখানে যে টপিকটা বলা হচ্ছে দ্য নেম অফ আ থিং উইথ মেনি পার্টস টপিক, যেমন টপিকটা হচ্ছে হাউস আর এগুলো হচ্ছে আমার পার্টস। একইভাবে যেমন ধরেন দ্য নেম অফ এ জেনারেল আইডিয়া দ্যাট ইনক্লুড মোর স্পেসিফিক টপিক, ঠিক আছে। তারপরে ধরেন আমাদের ওকে, ক্যাম্পেইনের পরে আছে আমাদের যেমন ট্যান্ট, এখানে কিছু ডিটেলস আছে, কিছু কিওয়ার্ড আছে, যেমন ধরেন এই যে ট্যান্ট, ট্যান্টের পরে স্লিপিং আছে, ব্যাগ আছে, ক্যাম্প ফায়ার আছে, ওয়াটার বটল, মসকিটোস। এই শব্দগুলো কিন্তু আমাদের কিওয়ার্ডস। কি হলো, আবার কি সমস্যা? আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? স্যার দেখতে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা যে ক্যাম্পেইন শব্দটা, ক্যাম্পেইন শব্দটা হচ্ছে কি আমাদের এখানে টপিক। আচ্ছা, এরপরে আমরা যেমন মসকিটো, এখানে আমাদের এই যে বোতল, বোতলটা হচ্ছে কি তাহলে একটা মসকিটো, এই শব্দগুলো কিন্তু আসবে যখন আপনি লিখতে যাবেন, এগুলো সম্পর্কিত চলে আসবে অটোমেটিক। আচ্ছা, এখন আমরা দেখবো যে নোট, দ্য টপিক শুড নট বি টু জেনারেল টু স্পেসিফিক। টপিকটা অবশ্যই কি হবে না, জেনারেল হবে না, এটা বেশি জেনারেল হবে না অথবা বেশি স্পেসিফিক হবে না, বেশি স্পেসিফিক হবে না, বেশি জেনারেল হবে না। ওকে, তো এখানে যেমন জেনারেল এবং বেশি জেনারেল হওয়া যাবে না এবং স্পেসিফিক হওয়া যাবে না, ইট শুড বি জাস্ট ফিট দ্য ওয়ার্ডস অন দ্য লিস্ট। আচ্ছা, লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, পরবর্তীতে আমাদের যেমন ধরেন আমরা আজকে যদি আলোচনা করি, আমাদের এই যে প্যারাগ্রাফ আউটলাইনটা আমরা একটু দেখবো এবং পার্টস অফ প্যারাগ্রাফটা একটু দেখবো। তো আমাদের প্রথম হচ্ছে প্যারাগ্রাফ কাকে বলে, সংজ্ঞা, এগুলো আপনারা অলরেডি জানেন, ডিসকাস হয়ে গেছে। আমরা এখন দেখবো, আমরা দেখেন, প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস দ্যাট ডেভেলপস ওয়ান মেইন আইডিয়া। একটা মেইন আইডিয়াটাকে কি করে ডেভেলপ করে, ডেভেলপ, একটা মেইন আইডিয়া সবসময় একটাই থাকে প্যারাগ্রাফের মধ্যে, এবং সেটা কি ডেভেলপ করবে বিভিন্ন সেন্টেন্স দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই প্যারাগ্রাফ ইজ লাইক এ স্যান্ডউইচ, যেমন ধরেন এই জিনিসটা একটু বুঝেন, প্যারাগ্রাফটা কিসের মতো, একটা স্যান্ডউইচের মতো। ধরেন একটা বার্গার, এটা একটা বার্গার, এই বার্গারের মধ্যে টপিক সেন্টেন্স থাকে, ডিটেলস থাকবে, ক্লোজিং সেন্টেন্স থাকবে। তাহলে এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা হচ্ছে ডিটেলস, এবং শেষেরটা হচ্ছে কি ক্লোজিং সেন্টেন্স। পুরোটা মিলে কিন্তু একটা বার্গার খাওয়ার বিষয়। এক্ষেত্রে যেটা জানতে হবে, এ নাম্বার হচ্ছে টপিক সেন্টেন্স, এক নাম্বার কি জিনিস। বি নাম্বার যেটা আমরা ব্যবহার করি সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং ডিটেলস আমরা বলেছিলাম, এবং লাস্ট দিয়ে কি থাকে, কনক্লুডিং সেন্টেন্স থাকে। কনক্লুডিং সেন্টেন্স মানে এটা উপসংহার বা এন্ডিং বলে আর কি। এটা বুঝতে পেরেছেন আশা করি। আমরা দেখি, যেমন ধরেন এখানে একটা প্যারাগ্রাফ বলা হয়েছে হাউ টু বয়েল অ্যান এগ, মানে একটা ডিম কিভাবে সিদ্ধ করতে হয়। তো আমরা এখানে মোটামুটি একটা আলোচনা আছে, ইউ ক্যান কুক এ পারফেক্টলি বয়েল, এইভাবে ডিটেলস একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে এখানে। কেউ একজন পড়ে নেন প্লিজ, আমি দেখি এখানে আপনাদের মধ্যে সাদিয়া, সাদিয়া একটু পড়েন দেখি, সবাই যাতে শুনি আমরা। হ্যাঁ সাদিয়া, আপনি পড়েন একটু লাউডলি প্লিজ। how to boil an egg. You can cook a perfectly boiled egg for breakfast if you follow these 6 easy steps. First, get a pot big enough to hold 1 egg. Then, fill the pot 4 to 5 full with water. Next, put the egg in the pot and put the pot on the stove. Turn the heat to high and wait for the water to boil. When the water is boiling, boil the egg in the water for 3 minutes. Take the egg out of the pot and put it in an egg cup. Now enjoy your egg. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ওই মানে কথা বলে কি হয়, ক্লাসগুলো একটু লাইভলি হয় আর কি। তো আচ্ছা, আপনি যে পড়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছিলাম, যেমন ফার্স্ট, সেকেন্ড, নেক্সট,
আমরা এর আগে বলেছিলাম এগুলোকে প্রসেসিং বলা হয়, অর্থাৎ যখন কোনো আমরা প্রসেস বর্ণনা করব বা কোনো ধারাবাহিক বা কোনো একটা জিনিস এক্সপ্লেইন করব, তখন আমাদের এই ধরনের কানেক্টরস গুলো দিতে হয় বা লিঙ্কার্স গুলো ব্যবহার করতে হয়। তো আমরা এখানে এই প্রসেসটা জানলাম, এটা আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমি যদি বলি হাউ টু মেক এ কাপ অফ টি, সেম প্রসেস, মানে আপনারা এইভাবে 19-20 করে আপনারা এগুলো লিখে ফেলবেন, এটা প্র্যাকটিস করতে পারেন। প্রতিদিন আপনি প্র্যাকটিস করলেন হাউ টু বয়েল অ্যান এগ, হাউ টু কুক রাইস, তারপর হাউ টু মেক মেক কাপ অফ টি, কাপ অফ কফি, হ্যাঁ, হাউ টু কুক, এভাবে আপনি সব প্রসেস গুলো বর্ণনা করতে পারেন। এগুলো ন্যারেটিভ স্টাইলে প্যারাগ্রাফ। আপনি মোটামুটি 3-4টা প্যারাগ্রাফ নিচ থেকে লিখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এগিয়ে যাই, আমাদের এটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে যেমন ধরেন আমরা একটু এক্সপ্লেইন করা আছে এখানে যে পার্টস অফ প্যারাগ্রাফ, দেখেন এখানে হাউ টু বয়েল, হাউ টু বয়েল, হাউ টু বয়েল মানে কি? তাহলে হাউ টু বয়েল অ্যান এগ, এটা এই যে এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের জন্য সাপোর্টিং ডিটেইলস কি, সাপোর্টিং সেন্টেন্স গুলো কি কি? ইউ ক্যান কুক এ পারফেক্টলি বয়েলড এগ ফর ব্রেকফাস্ট। দেখেন এই যে পুরো ব্লু ব্লু যে সেন্টেন্সটা আছে, পুরো এই সেন্টেন্সটা কি, তাহলে পুরোটাই হচ্ছে কি আমার, বলেন এটা কি সাপোর্টিং সেন্টেন্স? সাপোর্ট দিচ্ছে আপনি একটা ভালো ডিম সিদ্ধ করতে পারবেন ব্রেকফাস্টের জন্য, ইফ ইউ ফলো দিস 6 স্টেপ। এবার দেখেন আমাদের এই যে সবুজ কালারের যে লেখাগুলো আছে, এটা হচ্ছে অনেকটা প্রসেস, মানে বডি, এটা পুরোটাই হচ্ছে প্রসেসটা বর্ণনা করছে, এটা বডি। আর লাস্টে কি আছে? কনক্লুডিং সেন্টেন্স, নাও দিয়ে কনক্লুডিং সেন্টেন্স। তো স্যার টপিক সেন্টেন্স কোনটা? হ্যাঁ, টপিক সেন্টেন্স হচ্ছে এইটাই যে এটা টপিক সেন্টেন্স, মানে ব্লু যেটা আছে এটা টপিক সেন্টেন্স, সাপোর্টিং হচ্ছে আপনার এই যে এখানে যেগুলো আছে সবুজ কালারের। আর এখানে যে হাউ টু বয়েল যেটা আছে, এটা হচ্ছে আপনার যে আপনার প্যারাগ্রাফের টাইটেল আর কি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখবো যেমন ধরেন টপিক সেন্টেন্স কি, যেমন টপিক সেন্টেন্স কাকে বলে, কিংবা কন্ট্রোলিং আইডিয়া কি, সাপোর্টিং সেন্টেন্স কি, কন্ট্রোলিং সেন্টেন্স কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে একটু আলোচনা আছে। দেখেন হচ্ছে দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ এ প্যারাগ্রাফ ইন এ সেন্টেন্স দ্যাট মে নেমস দ্য টপিক। যে টপিক নিয়ে যেটা কথা বলবে এটা টপিক সেন্টেন্স, এন্ড টেলস হোয়াট দ্য প্যারাগ্রাফ উইল এক্সপ্লেইন অ্যাবাউট দ্য টপিক। যেমন কন্ট্রোলিং আইডিয়া কি জিনিস, এটা কি নিয়ে বলে, হোয়াট প্যারাগ্রাফ উইল সে অ্যাবাউট, কি নিয়ে আছে, হ্যাঁ, সে অ্যাবাউট দ্য টপিক অথবা দ্য কন্ট্রোলিং আইডিয়া। আচ্ছা, ভেরি স্পেসিফিক পয়েন্টস হতে পারে অথবা পয়েন্টস হতে পারে, বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার আমরা দেখবো মিডল সেন্টেন্সেস ইন এ প্যারাগ্রাফ। যেমন সাপোর্টিং ডিটেইলস এর কথা বলা হয়, সাপোর্টিং সেন্টেন্স গুলো খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা নরমালি বডিটাকে ডেভেলপ করার জন্য যে ব্যবহার করে থাকি ওগুলোকে সাপোর্টিং সেন্টেন্স বলে। যেমন মিডল সেন্টেন্স, মিডল মাঝখানে যেগুলো থাকে প্যারাগ্রাফের মাঝখানে, হ্যাঁ, এই মিডল প্যারাগ্রাফটাকে বলা হয় কি সাপোর্টিং ডিটেইলস। এগুলো আমরা কি করি, এক্সপ্লেইন করি অথবা প্রুভ করি, টপিক সেন্টেন্সটাকে প্রমাণ করি, মানে আমার সিদ্ধান্তটা সঠিক কিনা এটাকে প্রমাণ করতে হয়। এরপরে কনক্লুডিং সেন্টেন্স তো জানেন, একটু সামারি করা হয়, মানে সামারাইজ দ্য মেইন পয়েন্টস গুলোকে সামারি করা হয় কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে, সামারাইজ অর রিপিটস। ওকে, এবার আমরা দেখবো যেমন ধরেন এখানে প্রত্যেকটা জিনিস দেখেন, এখানে মোটামুটি একটা আমাদের একটা প্যারাগ্রাফ হচ্ছে মাই হোম, মাই হোম হচ্ছে একটা আমাদের টাইটেল, এবং এটা টপিক সেন্টেন্সটা একটু দেখেন, টপিক সেন্টেন্সটা হচ্ছে কি মাই হোম হ্যাজ এ কোয়াইট অ্যাটমসফিয়ার দ্যাট হেল্পস মি রিল্যাক্স। এটা হচ্ছে পুরো সেন্টেন্সটা হচ্ছে কি টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটাকে আমরা এখন ব্যাখ্যা করব, কিভাবে ব্যাখ্যাটা এখান থেকে শুরু হয়েছে। When I enter my house, I see the living room which has 2 sofas and a table. এখান থেকে পুরোটাই আপনারা পড়বেন। যেমন লাস্টে গিয়ে আবার আমাদের ইনশর্ট দিয়ে আমরা কনক্লুশন দিয়েছি, ঠিক আছে, এই যে কনক্লুডিং সেন্টেন্স। ওকে, my beautiful house is a calm place that allows me to rest. এই পুরো বাক্যটা, পুরো সেন্টেন্সটা হচ্ছে এক ধরনের কনক্লুডিং সেন্টেন্স। এই প্যারাগ্রাফ লিখতে গেলে সবসময় এই ফরম্যাটটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমরা এখন দেখবো যেমন ধরেন
হোয়াট ডাজ ইউনিটি, আবার আসুন প্যারাগ্রাফের মধ্যে কি থাকবে, ইউনিটি থাকতে হবে, কোয়ারেন্স থাকতে হবে। এখন আমরা এই বিষয়টা একটু প্র্যাকটিস করবো। ইউনিটি মানে কি? ইউনিটি মানে হচ্ছে সিঙ্গেলনেস অর ওয়াননেস অর পারপাস। অর্থাৎ এই যে দেখছেন যে বাক্যগুলোর মধ্যে একটা ইউনিটি আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তাহলে সেটা মানে কি এলোমেলো বাক্যগুলো হবে না, যেমন প্রত্যেকটা বাক্য আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলতেছে, একটা সিঙ্গেল টপিক নিয়ে কথা বলছে না, তখন সেটা ভিন্ন হবে। তাহলে ইউনিটি মানে কি সবসময় একই সেম টপিক নিয়ে কথা বলবে, সেগুলোকে বলা ইউনিটি। আমরা এক্সাম্পলে চলে যাবো সরাসরি। যেমন ধরেন কোয়ারেন্স মানে কি? কোয়ারেন্স নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি, এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার আছে। তো আমরা ইউনিটি এবং কোয়ারেন্স কে প্র্যাকটিস করার জন্য আমাদের চারটা বিষয় ফলো করতে হবে। রিপিট কি নাউন্স, আচ্ছা, ইউজ কনসিস্টেন্ট প্রোনাউন্স, ইউজ ট্রানজিশন সিগন্যালস, লিঙ্ক আইডিয়াস, অ্যারেঞ্জ নিউ আইডিয়াস সিম্বলিস্ট করা। এই চারটা বিষয় আমরা এখন দেখবো। যেমন মাই হোম টাউন, এখানে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই বিষয়গুলো দেওয়া হয়েছে না, তাহলে দেওয়ার কারণে এটা ইউনিটি তৈরি হলো, কোয়ারেন্সটাও ঠিক হলো, ঠিক আছে। যেমন দিস, যে দিস মানে কি? ক্লাইম্বিং দিস, এখানে একটা প্রোনাউন রেফারেন্সিং উল্লেখ, আমরা এগুলো আলোচনা করেছিলাম আগে কোয়ারেন্স কোহেশন নিয়ে। প্রোনাউন রেফারেন্সের কথা আমরা দেখাইছিলাম। তারপরে টিচার, হ্যাঁ কিছু কিছু রিপিট করতে হয়, যেমন থার্ড অ্যামেজিং টিচার। ওকে, তারপরে এক বলা হয়েছে টু সামারাইজ দিস থ্রি ল্যান্ডমার্কস, এই যে বাক্যটা বা এই ফ্রেজটা দিয়ে কনক্লুডিং সেন্টেন্স তৈরি হয়েছে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছেন, এগুলো এক সেম জিনিস, ইউনিটি মানে সেম জিনিস। তো আমরা এখন এখানেও যেমন কোয়ালিটিজ অফ এ গুড ফ্রেন্ড, এটা একটা প্যারাগ্রাফ। তো এটা একইভাবে এই যে থ্রি, ফার্স্ট, এরকম অনেকগুলো আমরা ডিভাইস মানে ট্রানজিশনাল ডিভাইস বা লিঙ্কার্স এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। There are three qualities that I need to see in the good friend. দেখেন, ফার্স্ট, a good friend shouldn't tell a lies. ভালো বন্ধু হতে গেলে প্রথমে সেই মিথ্যা বলা যাবে না। I need to trust him so that I can talk to him. আমি যদি তাকে ট্রাস্ট করি সেজন্য আমি তার সাথে কথাও বলি, হ্যাঁ। সেকেন্ডটা কি? a good friend should be there when I need him. দেখেন, এগুলো সিম্পল সিম্পল বাক্য দিয়ে কিন্তু লেখা হয়েছে, এখানে কোনো জটিল ওয়ার্ড ভোকাবুলারি নাই, কিছুই নাই। তবে এখানে কি দেওয়া আছে, শেষে কি দেওয়া আছে? ইন শর্ট, হ্যাঁ মানে সামারি। এটা সামারি করার জন্য ফাইনালি ইউজ করা যায়, ইন শর্ট ইউজ করা যায়, টু কনক্লুড ইউজ করা যায়, ইন শর্ট ইউজ করা যায়, হ্যাঁ সবকিছু এগুলো ইউজ করা যায়। এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আমি ফাইলটা দিয়ে দিয়েছি, ওগুলো দেখে নেবেন আপনারা, কানেক্টরস গুলো। এবার আসেন, যেমন ধরেন এই যে এখানে দেখাচ্ছে টপিক সেন্টেন্স, বিভিন্ন স্টেপ 1 স্টেপ 2 অনেক রকমের, ফার্স্ট, প্রথম, নেক্সট, এভাবে প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করে দিয়েছে। স্টেপ 4, স্টেপ 5, কনক্লুডিং সেন্টেন্স। স্টেপ গুলো মূলত ব্যবহৃত হয় আপনার বডিটাকে ডেভেলপ করার জন্য, আপনার বডি কেমন আছে এটা জানার জন্য। ওকে, যেমন এগুলো তো পড়েছি আমরা, তো আমি আর পড়ছি না। আচ্ছা, এবার ইউনিটি মানে কি? খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের প্যারাগ্রাফের জন্য গুরুত্বপূর্ণ। কোয়ারেন্স এবং ইউনিটি মেনটেন করতে হবে। আর ট্রানজিশনাল সিগন্যাল কোনগুলো, এগুলো আমরা আগেও আলোচনা করেছিলাম, আবার একটু দেখিয়ে দিই। যেমন ধরেন এই যে কোয়ারেন্স, আচ্ছা এগুলো তো জানেনি, এগুলো আমরা এই যে গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেকেন্ড অলসো, এগুলো কি? ট্রানজিশনাল ডিভাইস বলা হয়। এগুলো কি কি? যে সেকেন্ড, হাউএভার, অলসো, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমি আর আজকে দেখাচ্ছি না। যেমন দেয়ার আর থ্রি মেজর এয়ারপোর্টস নিয়ার ওয়াশিংটন ডিসি, বাট দ্য ট্রাভেলার টু ওয়াশিংটন শুড বি, এভাবে আপনারা পড়বেন, পড়ার পরে এখানে যে কোনো একটা জিনিস বসাতে হবে, ঠিক আছে। ফার্স্ট, হ্যাঁ এভাবে সেকেন্ড, থার্ড দিতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণ হলে কি হবে? ফর এক্সাম্পল হবে, যেমন এখানে উদাহরণ ফর এক্সাম্পল। হাউএভার, হাউএভার দিয়ে কি বোঝাচ্ছে? যাই হোক। ওয়ান রিজন, একটি কারণ। অলসো মানে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে, হ্যাঁ এগুলো আপনারা একটু দেখে নেবেন ওই ফাইলটা যেটা দিয়েছিলাম। অসংখ্য আছে, অসংখ্য আছে এগুলো। এই যে এগুলো ব্যবহার করলে কি হবে? আপনার লেখাটা স্ট্যান্ডার্ড হবে এবং প্যারাগ্রাফটা মানানসই হবে। আর যদি এগুলোকে ব্যবহার না করেন তাহলে প্যারাগ্রাফটা বিচ্ছিন্ন ভাবে হয়ে যাবে, ছিন্ন ছিন্ন হয়ে যাবে, এবং সেটার ইউনিটি রক্ষা হবে না। ইউনিটিটা আমরা রক্ষা করতে পারবো না, বা আমাদের কোয়ারেন্সটা মেনটেন হবে না, ঠিক আছে। খেয়াল রাখবেন। ওকে, তো আমরা যাই হোক, যেমন ধরেন এখানে কিছু দেওয়া হয়েছে, যেমন ফার্স্ট সেকেন্ড ইনস্টিটিউট, এখানে কিছু দেওয়া হয়েছে।
প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট, হ্যাঁ, এবং এখানে ইনস্টিড, সেকেন্ড, হ্যাঁ, এগুলো ব্যবহার হয়েছে, দেখবেন এগুলো প্রচুর আছে, এগুলো কথা বললে শেষ হবে না। তো যাই হোক, আমরা এগুলো পরে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি আজকের ক্লাসটা আমরা তাহলে কিসের উপর রেখেছি? আজকের ক্লাসটা হয়েছে আমরা আমাদের